নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর পরিবেশ 10 নম্বর স্কুল বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করব। 1 নম্বর, নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর বেছে শূন্যস্থান পূরণ করো। এখানে ব্র্যাকেটের মধ্যে কয়েকটি শব্দ দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার ক, ভারতের জলবায়ুর মুখ্য বৈশিষ্ট্য হল ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তন। নাম্বার খ, উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ বলে। নাম্বার গ, পরিবেশে নাইট্রোজেন গ্যাস বেশি পরিমাণে থাকে। নাইট্রোজেন। নাম্বার ঘ, আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। নাম্বার ঙ, পাকস্থলী হলো আমাদের গ্রাসনালীর শেষে অবস্থিত থলির মতো অংশ। এখানে ধরবেন, আমি এই পাশে লিখে দিলাম পাকস্থলী হলো আমাদের গ্রাসনালীর শেষে অবস্থিত থলির মতো অংশ। 2 নম্বর, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। নাম্বার ক, উদ্ভিদের রান্নাঘর পাতা। নাম্বার খ, দাঁতের আবরণ এনামেল। নাম্বার গ, শ্বাসনালীতে খাবার আটকালে বিষম লাগে। নাম্বার ঘ, লবণাক্ত উদ্ভিদ গরান। 3 নম্বর, নিচের বাক্যগুলি কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। নাম্বার ক, পরিণত বয়সী মানুষের দাঁত থাকে 36টি। এটি মিথ্যা। নাম্বার খ, লালাগ্রন্থি থেকে লালারস বের হয়। এটি সত্য। নাম্বার গ, কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়। এটিও সত্য। নাম্বার ঘ, দুধ একটি শর্করা জাতীয় খাবার। এটি দুধের মধ্যে অল্প পরিমাণে শর্করা জাতীয় আছে, এছাড়া আছে ভিটামিন, প্রোটিন, তাই দুধ একটি মিশ্র খাবার। এটি মিথ্যা। 4 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, দাঁতের যত্ন কিভাবে নেবে। দাঁতের যত্ন নিতে হবে। 1 নম্বর, দিনে 2 বার দাঁত মাজতে হবে। 2 নম্বর, উপর নিচ করে দাঁত মাজতে হবে। 3 নম্বর, টক জাতীয় ফল খেতে হবে। নাম্বার খ, বন্যপ্রাণী সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া উচিত। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য 1 নম্বর, বন জঙ্গল কাটা বন্ধ করতে হবে। প্রাণীদের খাবার ও তেষ্টার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, চোরা শিকারীরা যেন তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার গ, মেঘ কিভাবে তৈরি হয়। সূর্যের তাপে পুকুর, নদী, খাল, বিলের জল বাষ্প হয়ে উপরে উঠে গিয়ে ধূলিকণাকে আশ্রয় করে আকাশে ভাসতে থাকে, তাকে মেঘ বলে। নাম্বার ঘ, জড় এর বৈশিষ্ট্যগুলি লেখো। জড় এর বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর, জড়ের প্রাণ নেই। 2 নম্বর, জড় চলাফেরা করতে পারে না। 3 নম্বর, বংশ বিস্তার করে না। 4 নম্বর, উত্তেজনায় সাড়া দেয় না। 5 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, পদার্থের অবস্থান্তর কি, উদাহরণ দাও। পদার্থের অবস্থান্তর বলতে বোঝায় যখন কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তখন তাকে পদার্থের অবস্থান্তর বলে। যেমন বরফ গলে জল হওয়া, জল ফুটে বাষ্প হওয়া, বাষ্প ঠান্ডা হয়ে জল হওয়া। নাম্বার খ, সুষম আহার বলতে কী বোঝো, উদাহরণ দাও। যে খাবারের মধ্যে শরীরের প্রয়োজনের সবকটি উপাদান থাকে
তাকে সুষম আহার বলে, যেমন দানাশস্য জাতীয় খাবার, শাকসবজি ও ফল জাতীয় খাবার, তেল, ঘি, বাদাম জাতীয় খাবার এবং মাছ, মাংস, ডিম জাতীয় খাবার। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।